পূর্ণাময়ী পর্ব ২৮। সবুজ শ্যামল শান্তিময় গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিতে হচ্ছে। আশা বাড়িতে ফিরে এসেছে। সপ্তাহখানিক পর পূর্ণার প্রথম বর্ষের পরীক্ষা, তাই দেরি না করে জলদি ফিরে এসেছে। লাশটা পাওয়ার পর থেকে মাহি অনেকটা চুপচাপ হয়ে গেছে। পূর্ণা তাকে দেখেছে রক্তমাখা ছুরি হাতে জবাকে মারার সময়। তার ইচ্ছে করছে তাকে পুলিশের কাছে দৌড়িয়ে দিতে, কিন্তু পারছে না। যদি তারা পরিবারের ক্ষতি করে, না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে, তবে এবার সমাধান করতে হবে। এভাবে মাহি তার পিছু পিছু ঘুরতে পারবে না। লঞ্চ থেকে নেমে হাঁটছে পূর্ণা আর শিমুল। মাহি আর আজমির পিছনে। পুরো লঞ্চে মাহি একটু টু শব্দ করেনি। শিমুল ফিসফিস করে বলল, পূর্ণা বোন, মাহি কি বোবা হয়ে গেল নাকি? পূর্ণা মৃদু হেসে, জবান চলে গেছে শিমুল ভাই। মাহি পিছন থেকে বলল, পূর্ণাময়ী। শিমুল ভাই, তুমি না তার গলার স্বর শুনতে চেয়েছো? নেও আবার শোনো। পূর্ণা পিছন ঘুরে তাকায়। বলেন, তোমাকে ধন্যবাদ। কেন? আমাদের ভালোভাবে যত্ন নেওয়ার জন্য। সে একবারের অতিথিরা খালি হাতে যায় না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি যত্ন নিতাম। আমি আসছি। পূর্ণাময়ী, তুমি চাইলে আমি সাইদকে খুঁজে বের করতে পারি। পূর্ণা ক্ষুদ্র স্বরে বলল, আপনি কিভাবে জানলেন? শুনেছি। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। নিজের কাজ করুন, ভালো থাকবেন। পূর্ণা ক্ষুব্ধ হয়ে সদর দরজায় চলে যায়। মাহি আজমির বাসায় ফিরে ফারজাদ সোফায় বসে পত্রিকা পড়ছে। আসমা পাশে বসে আছে। মাহি ক্ষুব্ধ হয়ে দরজা ধাক্কা দেয়। বিকট আওয়াজ হয়। ফারজাদ আর আসমা চমকে ওঠে। ফারজাদ আসমার দিকে তাকিয়ে, দেখো আসো তো তুফান আসলো কিনা দেখে আসো তো তুফান আসলো কিনা। আসমা দ্রুত উঠে দরজার সামনে যায়। মাহি রাগান্বিত হয়ে সিঁড়ি দিয়ে দুতলা উঠে যায়। আসমা পিছন পিছন ডাকতে থাকে, মাহি মাহি। আজমিরের দিকে তাকিয়ে আসমা, কি হয়েছে আজমির? তোমার ভাই এমন করছে কেন? আমি জানি না আম্মা। আসমা ক্ষুদ্র স্বরে বলল, জানো না মানে? তোমরা কি একসাথে ছিলে না? কি করেছে মাহির সাথে? আজমির নরম স্বরে বলল, আম্মা, তোমাকে কখনো এমন ক্ষুব্ধ হয়ে কথা বলতে দেখিনি। মাহির কিছু হলে তুমি আর বাবা অন্যরকম হয়ে যাও কেন? আমার জন্য তো এমন করো না। ঠিক করে কথা বলো আজমির। ফারজাদ আসমাকে বলল, আসমা, এ বাড়ির মেয়ে বউরা উঁচু গলায় কথা বলে না। তুমি এই আদেশ কি ভুলে গেছো? আসমা মাথা নেড়ে না সূচক উত্তর দেয়। তাহলে ছেলের সাথে উঁচু গলায় কথা বললো কেন? আর কখনো যেন না দেখি। দমকে সরে বলল ফারজাদ, যাও সামনে থেকে। ঠিক আছে। আসমা দ্রুত চলে যায়। ফারজাদ আজমিরের দিকে তাকালো। কি হয়েছে? কিছু না বাবা। আর কখনো আম্মাকে এমন কথা বলবে না। আচ্ছা, যাও বিশ্রাম নাও। বাতাসে জানালার পর্দা উঠছে। পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে আইসে। নূর বিছানা গুছাচ্ছে। নরম স্বরে প্রশ্ন করলো আইসে, নূর, বলেন খালা, পূর্ণা কখন আসছে? খানিকক্ষণ আগে। এসে আমার সাথে দেখা করলো না কেন? কি জানি। গম্ভীর হয়ে নিজের ঘরে চলে গেল। ঠিক আছে, আমি ওর ঘরে যাচ্ছি। আইসে ঘর থেকে বের হয়ে পূর্ণার ঘরে চলে যায়। পূর্ণা বিছানায় চিন্তিত অবস্থায় বসে আছে। কি ব্যাপারে? এসে একবার আইসে খালার কাছে গেলি না? ক্লান্ত লাগছে খালা, শুয়ে পড়ছিলাম। বাবা ভালো আছে? সব কি ঠিক আছে? ঠিক আছে, এবার হয়তো আসা ঝামেলা করবে না। ভালো বুদ্ধিমতী মেয়ে। আয়শা আর কথা না বাড়িয়ে বের হবার জন্য এগিয়ে যায়। পূর্ণা পিছন থেকে বলে, খালা, জবার লাশ পাওয়া গেছে। আয়শা পিছনে ঘুরে দাঁড়ায়। বিষয়টা গোপন থাকবে, কেউ জানবে না কিছু। খুনিকে ছেড়ে দিব খালা? ছাড়তে হবে। অন্যকে প্রশ্রয় দিব? নিজের ভালোর জন্য দিতে হবে। নিজে অপরাধী হয়ে যাচ্ছি, এখন আমাকে সব বলবে কেন? আমরা খুনিকে ছেড়ে দিচ্ছি। ওরা খুব ভয়ঙ্কর পূর্ণা। জবা আমার আশ্রমে বড় হয়েছে, কিন্তু গোপনে উস্তাদের হয়ে কাজ করছিল। হতভম্ব দৃষ্টিতে আইসের মুখের দিকে তাকিয়ে পূর্ণা বলল, খালা, উস্তাদকে গোপনে থাকা এক ভয়ঙ্কর মানুষ। তাকে কেউ দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ড মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। কোনো গর্ত থেকে শয়তানি করছে, কে জানে। জবা তাদের ফাঁদে পড়লো কিভাবে জানি না। জবা একজনকে পছন্দ করতো, সে নিজের জীবন ধ্বংস করেছে। জবা গর্ভবতী ছিল, তাই বাধ্য হয়ে আশ্রম থেকে বের করে দেয়। জবা কার সাথে সম্পর্কে জড়িয়েছিল? কাকে পছন্দ করত? একটু থেমে আয়েশা জবাব দিল, মাহিকে পছন্দ করত। পূর্ণার মুখ মলিন হয়ে যায়। বুকের ভিতর অদ্ভুত এক ব্যথা অনুভব করছে। ভিতর থেকে কান্না চলে আসছে। মনে মনে নিজেকে প্রশ্ন করছে, এই কষ্ট ব্যথা পাওয়ার কারণ কি? আয়েশা পূর্ণাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, পূর্ণা, কি হয়েছে? কিছু না খালা। তোর পরীক্ষা কবে? পরশু। ঠিক আছে, বিশ্রাম নে, পরে কথা হবে। আচ্ছা। আয়েশা ঘর থেকে বের হয়ে যায়। পূর্ণা কান্না ভেতরে চেপে রাখতে পারেনি। কাঁদতে কাঁদতে বলে, খুনি। সকালে সূর্য আলো নেই, মেঘের আর্দ্রতা নেই, গরম শীত নেই, মৃত বাতাস বইছে। সুন্দর মিষ্টি এক পরিবেশ। এই সময়টা পূর্ণার অনেক প্রিয়। পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়েশাকে সালাম করে সবার কাছে দোয়া চেয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। প্রতিদিনের মতোই তার সঙ্গী শিমুলকে বাহিরে রেখে পরীক্ষার হলে তার আসনে বসে পড়ে পূর্ণা। পিছনে বসে মাহি। মন দিয়ে খাতায় প্রশ্নের উত্তর লিখছে পূর্ণা। একটু পরপর আঁচুকে তাকিয়ে দেখছে মাহি। ফিসফিস করে পূর্ণার কাছাকাছি এসে বলল, ইস, পূর্ণাময়ী। দমকে সরে বলল, পূর্ণা, কি হয়েছে? বিরক্ত করছো কেন?
আমাকে দেখাও না, আমি পারছি না। মেয়েদের পিছনে ঘুরলে পারবে কিভাবে? আমি শুধু তোমার পিছনে ঘুরি। পূর্ণাময়ী হয়েছে, আর বিরক্ত করবে না, নিজের কাজ করেন। পূর্ণাময়ী দেখাও না। দেখাতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে মুক্তি দিবে, আমার পিছু নিবে না। মাহি কপাল কুঁচকে জবাব দিল, তুমি কখনো আমার থেকে মুক্তি পাবে না পূর্ণাময়ী। অন্য কোনো শর্ত দেও, নেও। এটার শর্ত বুঝেছ? এটাই শর্ত, বুঝেছ? বুঝিনি, কি বললে? কিছু না, বিরক্ত করবে না। পূর্ণাময়ী একটু দেখাও। ঠিক আছে, তবে বিরক্ত করবে না। আচ্ছা। পরীক্ষা শেষে বাইরে এসে দেখে শিমুল কোথাও নেই। পূর্ণা অনেক খোঁজাখুঁজি করার পর একাই রাস্তা হাঁটতে শুরু করে। দেখে শিমুল এক মালবাহী ট্রাকের পিছনে ছুটছে। পূর্ণা শিমুল বাই বলে তার পিছু ছুটতে শুরু করে। শিমুল ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ে। পূর্ণা ছুটে এসে ক্লান্ত স্বরে বলল, ভাই তুমি এমনভাবে দৌড়াচ্ছ কেন? শিমুল পুরো শরীর কেঁপে কেঁপে 2 হাত দিয়ে মাথায় হাত রেখে বলল, আমি দেখেছি। শিমুল ভাই, কি দেখেছো? এমন কেন করছো? বাচ্চারা ট্রাকের ভিতর, ওদের মেরে ফেলবে। শিমুল ভাই চুপ চুপ করে, অন্য কেউ শুনবে। চলো আয়েশা খালার কাছে যাই, তাকে বলবো। ওদের বাঁচাতে হবে। আমরা বাঁচাবো শিমুল ভাই। মাহি ছুটে এসে বলল, পূর্ণাময়ী তোমাদের কি হয়েছে? এরকম রাস্তায় বসে আছো কেন? পূর্ণা ক্ষুদ্র স্বরে বলল, তোমাকে কি আর জবাব দিতে হবে? আমাদের থেকে দূরে থাকো, এতেই তোমার মঙ্গল। তোমাদের থেকে পারবো, কিন্তু পূর্ণাময়ী থেকে না। বলেছিলাম তো, যেখানে যাও তোমার পিছু নেব। কি আছে আমার মাঝে? তোমার ওই মায়াবী চোখ, এই চোখে কিছু নেই। আছে এমন কিছু যেটা আমাকে তোমার কাছে টানে, দূরে যেতে দেয় না। তুমি কি নির্লজ্জ মানুষ দেখেছো? যদি না দেখে থাকো তাহলে আয়নার সামনে দাঁড়াবে, তাহলে দেখতে পাবে। ক্ষুদ্র স্বরে পূর্ণা, এখন যাও সামনে থেকে। কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মাহি। শিমুল ভয়ে কাঁপছে। পূর্ণা তাকে শান্ত করার চেষ্টা করছে। হঠাৎ পূর্ণার চোখে পড়ে পাশের রাস্তায় মোটর গাড়ির উপর। গাড়ির ডান পাশে দরজা খুলে দাঁড়িয়ে আছে এক লম্বা স্বাস্থ্যবান কালো লোক। গাড়ির ভেতরে ঢুকে বসলো। ব্লেজার টাই পরা এক ছেলে। পূর্ণা তার দিকে তাকিয়ে রইল। গাড়িটা পূর্ণার পায়ের কাছে দিয়ে যায়। গাড়ির কাঁচ খোলা থাকায় স্পষ্ট তার চেহারা দেখতে পায়। পূর্ণা কাঁপা কাঁপা স্বরে বলল, সাইদ। মাহি হতভম্ব দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা গাড়ির পিছনে সাইদ সাইদ বলে ছুটতে থাকে। কিছু দূরে ছুটার পর হুচটকে পড়ে যায় পূর্ণা। মাহি হাত বাড়িয়ে দিয়ে বলে, ওঠো পূর্ণাময়ী। পূর্ণা তার দিকে না তাকিয়ে নিজেকে সামলে উঠে দাঁড়ায়। মাহির চোখ ছলছল করছে। পূর্ণার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিনমিন স্বরে বলল, সাইদের আগমন ভালো কিছু বয়ে আনবে না। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে দিব না। তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি পূর্ণাময়ী। আজকের মতো 28 পর্ব শেষ হলো।